হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমার একটা বিশেষ দিন, তো সেই জন্য আজকে বিকেলবেলা এসেছিলাম বজরংবলীর মন্দিরে। তো আমাদের রুমের কাছেই ছোট একটা মন্দির আছে, নদীর কাছে ছোট একটা মন্দির আছে, তো সেখানেই গেছিলাম বিকেলবেলা। তো তারপরে রাত্রির বেলা ডেকোরেশনটা কিন্তু তোমাদের দাদাভাই পুরো একা হাতে করেছে। আর দেখো এদিকে একটু আলো কম ছিল বলে একটা আলো লাগাচ্ছিল, তো আলোটা কিছুতেই জ্বললো না। তোকে বারবার বলছি লাগাতে হবে না, থাকিতেই হয়ে যাবে। তো এই দেখো এদিকে ডেকোরেশনটা আলো আর বেলুন তোমাদের দাদাভাই কিন্তু সমস্তটা পুরো একা হাতে জ্বালিয়েছে। তো আমি বলেছিলাম এত কিছু করতে হবে না, তো সে বললো ঠিক আছে আমি করছি। তো যাই হোক, তো দেখো মাম্মাম কিন্তু সকাল থেকে একটা কথাই বলে যাচ্ছে যে আজকে আমার নয়, মানে আমার বার্থডে নয়, ওর বার্থডে। তো ও কিন্তু ভীষণ হ্যাপি। তো দেখো তারপরে ফাইনালি তো নিজের জন্মদিনের কেক নিজেই বের করছি। তো তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করি সবাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না। আর সবাই মিলে জন্মদিনে কীভাবে আনন্দ করলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখো কেকটা ফাইনালি বের হয়ে গেল। তারপরে দেখো তোমাদের দাদাভাই একটু ফটো তুলছিল। তা দেখো ফাইনালি আমি একটু কেকটা হাতে নিয়ে একটু ঢং টং করে তারপরে একটু ছবি তুললাম। তো যেহেতু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করি হালকাভাবে, তো একটু ছবি তো ছাড়তেই হবে, তার জন্য তো হালকাভাবে পোস্ট করে দিলাম। আর এই শাড়িটা দেখো, এটা অর্গানজা শাড়ি। তো অর্গানজা এটা কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম। তো শাড়িটা তেমন কিন্তু খাস, পরতে ভালো লাগছে, মোবাইলে দেখতে ভালো লাগছে, কিন্তু অতটা খাস ছিল না। তো এইটা দেখো সেই মুহূর্ত যেখানে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য একটা গোলাপ এনেছিল। তো দেখো এই 5 বছর বিয়ের 5 বছরে প্রথম আমাকে একটা গোলাপ দিল। তো যাই হোক আমি পেয়ে কিন্তু ভীষণ খুশি। তো এটা আমার অনেকের কাছে হয়তো ছোটো গিফট মনে হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছুই ছিল। তো দেখো তারপরে গোলাপ ফুলটা মাথায় গুঁজে নিয়েছিলাম। তো অবশেষে মামাও কিন্তু ফুলটা আমি মাথা থেকে খুলে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেখানে রেখে দিয়েছিলাম। তো মামা সেটাকে পরে ছিঁড়েও ফেলেছে। তো যাই হোক এই দেখো তো চলে এলো কেক কাটার জন্য। তো অপেক্ষা করছিলাম ফুলটা কখন ফুটবে, আর ফুটেও গেল আর পড়েও গেল। তো যাই হোক সে নাটটা একটু হয়তো ঢিলা ছিল, তার জন্য পড়ে গেছে, বুঝতে পারিনি। তো প্রথমে দেখতে থাকো, সবাই মিলে বসানোর চেষ্টা করছিলাম। তো ও বাবু ঠিক করে নিয়েছে বসবে না। তো যাই হোক একটু বসানো হলো। তো মামা আর আমি দুজন মিলে কেক কাটলাম। তো আমার থেকে মনে হয় মামামি বেশি হ্যাপি হয়েছে, দেখতে থাকো। তো সবাই পুরো একদম ফেনা হয়ে গেছে, সবাই হয়ে গেছে। দেখো তো যাই হোক কেক কাটিংটা হলো। দেখো তারপর কাকুরা ওর সাথে মিলে মজা করছিল, ওকে একটু স্প্রে লাগাচ্ছিল। দেখো তো তারপর তোমাদের দাদাভাই একটু কেক কেটে আমাকে খাওয়ালো। তো কেক আমরা অন্য দোকান থেকেই আনি প্রায়, কিন্তু মামা তো পেস্ট্রি খাবে টাবে বলে আমরা অনেক সময় কেক আনি, কিন্তু বার্থডেতে আমরা একটা অন্য দোকান থেকে কেক নিয়েছিলাম। তো যাই হোক এত বাজে কেকটা, তো বলে বোঝানো নেই যে কেকটা হয়তো অনেক দিন রাখার কেক, তো তার জন্য কেকটার টেস্টটা অনেকটাই বেকার ছিল। তো আমি তো চকলেট কেক খেতে ভালোবাসি, তাই তোমাদের দাদাভাই চকলেট কেক এগিয়ে এনেছিল, কিন্তু কেকটা এত বাজে তো আমি একটু খেয়েছিলাম, আর বেশি খেতেও পারিনি। তো এই দেখো মাম্মা ওর কাকুর সাথে দেখো কেক কেটে তার কাকুদের খাওয়াচ্ছিল। তো মাম্মাম কিন্তু ভীষণ হ্যাপি। তো আজকে একটু ছোট করে হচ্ছে কেক কাটা হচ্ছে বলে ও কিন্তু ভীষণ হ্যাপি। তো কাকুরা ফটো তুলবে বলে দাঁড় করাচ্ছে, ও পালিয়ে এসছে বারবার। তো যাই হোক আজকে দেখো কেক কাটাটা হলো। তারপরে খাওয়াই ছিল, দেখো ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর ক্ষীর বানিয়েছিলাম, আর একজন দাদাভাই চিকেন কষা করেছিল। তো আমি ফ্রাইড রাইস আর ক্ষীরটা বানিয়েছিলাম, আর চিকেন কষা হয়েছিল। তো এটাই ছিল আজকের ছোট্ট খাট্ট একটু মেনু। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখো রাতে সবাই মিলে একসাথে খেতে বসছিলাম। এই দেখো মাম্মামের জন্য ওর বাপু কিন্তু বড় লেগ পিসটা এনে রেখেছে, আর আমি ওটা কিন্তু কাউকে দেইনি, ওর জন্য আলাদা করে রেখেছিলাম। আমার মেয়ে কিন্তু চিকেন খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য এর জন্য একটু আলাদা করে ওরটা রেখেছিলাম।
তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যে বন্ধুরা নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো।